উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। টানা ৩ দিনের এক সরকারবিহীন বাংলাদেশ। ২০২৪ সালের ৫ই আগস্টের পরবর্তী ৭২ ঘণ্টা ছিল দেশের রাজনীতিতে এক নজিরবিহীন অধ্যায়। একদিকে শেখ হাসিনার পলায়নের পর সরকারবিহীন দেশের অনিশ্চয়তা, অন্যদিকে বঙ্গভবন, সেনানিবাস আর পর্দার অন্তরালে নতুন সরকার গঠনের রুদ্ধশ্বাস দৌড়ঝাঁপ। সেনা দরবার থেকে রাজপথ সবখানি যখন চলছিল নানা মেরুকরণ, ঠিক তখনই বৈষম্যবিরোধী তরুণ সমন্বয়কদের অনড় অবস্থান নির্ধারণ করে দেয় ভবিষ্যতের দিকরেখা। ২০২৪ সালের ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও দেশকে স্থিতিশীল করতে এবং দ্রুত নির্বাচনের স্বার্থে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের মতামত দেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ শুরু করেন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লেখা বইয়ের তথ্য অনুযায়ী ৫ই আগস্ট সন্ধ্যায় ফ্রান্সের হাসপাতালে চিকিৎসাধীন ড ইউনূসকে টেলিফোন করে শিক্ষার্থীরা তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেন। এতে সম্মত হন ড ইউনূস। ৬ই আগস্ট ভোরে ফেসবুক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা হিসেবে ড ইউনূসের নাম ঘোষণা করেন। ৬ আগস্ট সন্ধ্যায় সমন্বয়কদের ১৫ জনের একটি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর প্রধানের সাথে ৪ ঘণ্টাব্যাপী বৈঠক করেন। সেখানে ছাত্ররা স্পষ্ট করেন তাদের সমর্থিত ও প্রস্তাবিত ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারই হবে চূড়ান্ত। ৭ আগস্ট লিয়াজো কমিটি রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদের নাম চূড়ান্ত করা নিয়ে দীর্ঘ আলোচনা চালায়। সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় রাষ্ট্রপতি আপিল বিভাগের মতামত চান। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ পোস্ট ভ্যালিডিটি প্রক্রিয়ায় এই সরকার গঠনের আইনি বৈধতা দেন। ৮ই আগস্ট প্যারিস থেকে ঢাকায় নামেন ড মোহাম্মদ ইউনূস। ওই দিন রাত ৯টায় বঙ্গভবনে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। তার সাথে ১৬ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন, যার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ মূল সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও ছিলেন। এর মধ্য দিয়ে ৩ দিনের অনিশ্চয়তা কাটিয়ে পথ চলা শুরু করে ২৪-এর অন্তর্বর্তী সরকার। জি এম শিহাব, রূপালী বাংলাদেশ।